নমস্কার, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি আর আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজ এই মুহূর্তে ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রহসন, সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি আর সবচেয়ে বড় রাজনৈতিক ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে ফেলার সময় এসেছে। এবার আমরা আপনাদের যে ছবিটা দেখাবো, দেখুন একবার। কি দেখছেন? এই যে ছবিটা, সবাই কি সুন্দর বসে রয়েছেন পরপর, কেউ মাথা চুলকাচ্ছেন। এই মাথা চুলকানোর ছবিটাই কিন্তু অরিজিনাল ছবি, কারণ সত্যি কথা, পাশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকেন তাহলে তো হয় টাকে চুল গজাবে না, না হলে টাকে যে কটা চুল আছে পড়ে যাবে, আর না হলে এই মাথা চুলকানোর সময়টা বাড়বে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজের রাজ্যে এই মুহূর্তে বিরোধী দলনেত্রী হওয়ার তকমাটাও নিতে পারলেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ন্যাশনাল পলিটিক্সে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। হ্যাটস অফ টু INDI এর বাকি সদস্যদের যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাজারে, কোট আনকোট এই বাজারে ডেকে পাঠিয়েছেন দিল্লিতে, আসুন বৈঠক করব আপনার সাথে। কে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কেউ রয়েছেন হয়তো। কিন্তু ঠিক এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজধানীর রাজপথ সরগরম, কারণ সেখানে বৈঠক চলছে আরও একটা। সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে এই 20 জন সাংসদ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন এবং সম্ভবত NDA-তে যেতে চলেছেন, তারা ভাগ্য নির্ধারণ নতুনভাবে করবেন ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে বলার অপেক্ষা রাখেন। এই যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন গাড়ি থেকে, তার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন। ওখানে ভাগ্য ভালো কেউ ডিম নিয়ে অপেক্ষা করছিল। বাংলায় ডিমের দাম এই মুহূর্তে অনেকটাই বেশি, দিল্লিতে অত বাড়েনি। এই ট্রেন্ড শুরু হয়ে যাবে কিনা বলতে পারছি না, এখনো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওখানে। তবে কীর্তি আজাদের মতো 1-2 জন সাংসদ এখনো আছেন, ওই 8 জন সাংসদ হিসেব মতো যা দাঁড়াচ্ছে, এখনো আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তারা বলছেন যে গদ্দার যারা, তারা বুঝে নেবেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। যাই হোক, কতদিন থাকেন সেটা সময়ের অপেক্ষা, সেটা দেখবো, এটাতে পরে আসছি। কিন্তু যে কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে রয়েছেন, বৈঠক করছেন। আর এই যে ছবিটা দেখছেন, উনি ওনার ফোনেও খোলা রয়েছে, উনিও দেখতে পাচ্ছেন, উনিও দেখছেন সংবাদ মাধ্যমগুলো কোন খবর দেখাচ্ছে, ওনার কাছেও খবর আসছে। কারা কারা বসে রয়েছেন দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারছেন তো? আপনি টিকিট দিয়েছেন এদের। কিন্তু আপনি যেটা সব থেকে বড় ভুল করেছেন সেটা হচ্ছে, বারবার বলছি, প্রতিদিন বলছি, শুধু আমরা নয়, গোটা রাজ্যের মানুষ বলছে, গোটা দেশের মানুষ বলছে যে ভাইপোর ওপর এতটাই নির্ভর করেছিলেন আপনি, যে ভাইপো ওই জাহাঙ্গীর, শাহজাহান, যে ভাইপো ওই জয়ন্ত সিং, এদের ওপর ভরসা বেশি করেছে। এই যে বুক ফুলিয়ে হাঁটছেন এখনো। যাই হোক, আমি আবার বলছি, দিল্লিতে কেউ ডিম নিয়ে অপেক্ষা করেনি। আপনার ভাগ্য ভালো, ফিরে আসুন তাড়াতাড়ি, আবার কি হয় কখন বলা যায় না। বিদ্রোহী সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করতে পারেন যে এই দেবের কথা ধরুন। দেব কি বলেছিলেন যখন তাকে নতুন করে এই 2024-এ যখন টিকিট দেওয়া হচ্ছে, উনি তার আগে হঠাৎ করে একটা পোস্ট করলেন এবং সেই পোস্টে সরাসরি কি বললেন যে আমি আর নেই। একটা ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছিল, আমার এখনো মনে আছে, আপনাদেরও মনে থাকবে। উনি চেয়ার থেকে একটা ফাঁকা চেয়ারের ছবি দিয়েছেন এবং নিচে লিখে রেখেছেন যে আমি আর নেই। কিন্তু সেই দেব তিনি আবারও ভোটে দাঁড়ালেন। কি বললেন না, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। 2024-2026 ঘাটাল মাস্টার প্ল্যান কে করছেন? শুভেন্দু অধিকারী। কোথায় গেলেন দেব? তিনি তো এখনো সাংসদ, তিনি তো এখনো চেষ্টা করলে পারতেন। করেছেন কি? করেননি। সেই দেব, সেই প্রতিমা মণ্ডল, সেই কাকলি ঘোষ দস্তিদার, সেই শতাব্দী রায়, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়, সেই অসিত মাল, দেখুন দেখুন ছবিগুলো দেখুন, কারা বসে রয়েছেন। এই যে সুপারস্টার, যেটা যার ক্ষেত্র, বন্যেরা বনে সুন্দর, যেটা যার ক্ষেত্র তার তো সেখানে থাকা উচিত। আজকে এই অভিনেতা
যিনি সৌরভ বিশ্বাসের এগেনস্টে কথা বলেছেন, মুখ খুলেছেন, কি বলছেন উনি, যে আমি যদি এরপরে থাকতাম তাহলে আমিও ব্যান হয়ে যেতাম, মানে তৃণমূল যদি ক্ষমতায় আসো। যাই হোক, সেটা অন্য কথা, আজকে আর অত কথা দেবকে নিয়ে বলে সময় নষ্ট করছি না, কারণ রাজনীতি করার মতো পরিপক্কতা এখনো দেবের তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে। যে কথা বলছিলাম, সোনিয়া গান্ধী বসে রয়েছেন, রাহুল গান্ধী বসে রয়েছেন, মল্লিকার্জুন খার্গে বসে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন। ছবিগুলো খুব সুন্দর, খুব গর্জাস, দেখতে সুন্দর লাগছে। দেখুন, এই যে দারুণ লাগছে ছবিগুলো দেখতে। কিন্তু কথা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করা 8 জন সাংসদ রয়েছেন এখন মমতাপন্থী তৃণমূলে। বিধায়ক কতজন আছেন আমরা জানি না, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই প্রেস কনফারেন্স করে বলছে এই তো আরো 2 জন জুড়ে গেল, এই তো আরো 1 জন জুড়ে গেল, এই তো আরো 3 জন জুড়ে গেল। এবার এই 80 থেকে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, বিধায়ক হিসেবে কি হতে চলেছে, বিধানসভার কতজন তৃণমূল মমতাপন্থী তৃণমূল রয়েছে, ঋতব্রত পন্থী তৃণমূল রয়েছে আমরা জানি না, আমি ছেড়ে দিলাম সেই পার্ট। কিন্তু সাংসদ তো এখন স্পষ্ট, 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। এরা রয়েছেন ওই সুখেন্দু শেখর রায় বা কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্ররা বড় বড় কথা বলছেন, সুখেন্দু শেখর রায় যেদিনকে আরজি করার সময় কথা বললেন, যিনি তখন লম্বা চওড়া বুলি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় লিখছেন, বাইট দিচ্ছেন, তো সেদিনকে কেন আপনি বা আপনার দল এই সুখেন্দু শেখর রায়কে বহিষ্কার করলেন না, সাসপেন্ড করলেন না? আজকে বলছেন কেন না মমতা বন্দ্যোপাধ্যায় উদার, তো উদারতার নমুনা 20 জন নেই আজ। 5 দফা এজেন্ডা তৈরি হয়েছে, 5 দফা এজেন্ডায় আমার তো লাস্টে 2টো পয়েন্ট ভীষণ ইন্টারেস্টিং রয়েছে। আমি একটু এজেন্ডাগুলো দেখাই আপনাদের, দেখুন কি কি এজেন্ডা তৈরি হয়েছে। দেখুন, ওই সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যাওয়ার কথা, নিটে প্রশ্নপত্র ফাঁসের কথা, ব্লা ব্লা ব্লা। কিন্তু ওই যে শেষের 2টো পয়েন্ট আমার দারুণ লেগেছে। কেন বলছি, কারণ একটাতে বলা হচ্ছে, লাস্টের 2টো পয়েন্টে একটাতে বলা হচ্ছে যে এই মিটিংটা প্রতি 2 মাস অন্তর হবে, INDI মিটিংটা প্রতি 2 মাস অন্তর হবে, ভালো কথা। আরেকটা কি বলা হচ্ছে, এই যে বাদল অধিবেশন আসতে চলেছে, বাদল অধিবেশনে প্রত্যেকদিন সকালবেলা মিটিং হবে। কাকে নিয়ে, কোন তৃণমূলকে নিয়ে মিটিং হবে, কোন তৃণমূলকে নিয়ে ভরসা করে চলা যায়, কোন তৃণমূলের কথা রাহুল গান্ধীরা ভাবছেন? ডিএমকে নেই, সিপিএম রেগে গেছে, আপ নেই, INDI এর অর্ধেক সঙ্গী নেই, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে 8 জন রয়েছেন। কোন তৃণমূলকে নিয়ে আপনারা বৈঠক করবেন, কোন তৃণমূল এই এজেন্ডাগুলোর কথা বলবে? সংসদে ঐক্য ধরে রাখার কথা বলছেন, কোন তৃণমূল ধরে রাখবে বলুন দেখি? আচ্ছা, ও ভালো কথা, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, একটা ছবি দেখাই আপনাদের, চলুন। একটা বড় করে পোস্টার পড়েছে নয়াদিল্লির বুকে, বড় করে পোস্টার। সেই পোস্টারে এই যে দেখাচ্ছি, দেখুন, একটু ফুল ফ্রেম করি, একটু দেখাই, বড় করে দেখাই, বড় করে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখুন, আর রাহুল গান্ধীর মুখটা দেখুন, প্রপোর্শন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এখনো এই INDI এর ক্ষমতা কুক্ষিগত করতে রাজি আছি, মানে সোজা কথা বলতে আমি নেতৃত্ব দেব। বাংলা সামলাতে পারেন না, বাংলায় লাজে গোবরে অবস্থা, ডিম খাচ্ছেন, ইট খাচ্ছেন, পাথর খাচ্ছেন, দিল্লি গেছেন সামলাতে, INDI এ সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন ভরসায়? ফিরহাদ হাকিম এতদিন ছিলেন ওনার সঙ্গে, পাশে পাশে ঘুরছিলেন, আজকে কোথায়? ঋতুব্রতর ঘরে। কাকে নিয়ে সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাকে নিয়ে চলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই মুহূর্তে কোনো সংসদীয় রাজনীতিতে না উনি বিধায়ক অবস্থায় আছেন, না উনি সাংসদ অবস্থায় আছেন, উনি তো নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রইলেন। কীর্তি আজাদের কথা বলছেন, আচ্ছা একটু শোনাই কীর্তি আজাদ কি বলছেন। কীর্তি আজাদ একমাত্র ব্যক্তি এখনো অবধি, যতগুলো রিয়াকশন আমরা দেখছি সকাল থেকে, ওই যে 8 জনের কথা বলছিলাম তার মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নম্বর হচ্ছেন কীর্তি আজাদ, এটা বোঝা যাচ্ছে। কীর্তি আজাদের রিয়াকশনটা শোনাই। কেন বলছি এই কথা আমি আসবো, আগে শুনিয়ে নি, দেখুন কি বলছেন কীর্তি আজাদ, মাননীয় সাংসদ।
खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा, मर जाऊंगा लेकिन दीदी के साथ खड़ा रहूंगा। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए। मैं खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा, मर जाऊंगा लेकिन दीदी के साथ खड़ा रहूंगा। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए। কীর্তি আজাদের মুখে এখনো হাসিটা ভালো লাগছে, থাকুক, এই হাসিটা দরকার। কিন্তু দিল্লি লাড্ডুটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে উনি বুঝতে পারছেন না ফেলবেন না উগড়াবেন। দিল্লির লাড্ডু খেলেও পস্তাচ্ছেন, না খেলেও পস্তাচ্ছেন। হ্যাঁ, এটা একটা অন্য ঘটনার সঙ্গে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, আমরা বলি বিয়েটা হচ্ছে এমন একটা বিষয় যে খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, দিল্লি কা লাড্ডু হ্যায় বলি তো আমরা। তো এটাও তো তাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে এই যখন এই যে সঙ্গীদের সঙ্গে বসেছেন, INDI এর সঙ্গীদের সঙ্গে বসেছেন, আমরা তো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখছি জড়িয়ে ধরে ছবি তুলতে, ভালো লাগছে দেখতে। কিন্তু সোনিয়া গান্ধীরও বুকে ধুকপুক করছে, বুঝতে পারছেন না যে এটা কি করছি আমি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে জড়িয়ে ধরছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছি, কিন্তু নেতৃত্ব কে দেবেন? রাহুল গান্ধী। যেখানে INDI এর কে মুখোমুখি হতে হবে NDA এর সাথে, NDA এর নেতারা, তাবড় নেতারা বসে রয়েছেন, তাদের সঙ্গে মুখোমুখি হবেন কে? না রাহুল গান্ধী। মুখোমুখি হবেন কে? না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, তখন ঢিলছোড়া দূরত্বে কয়েক কিলোমিটার দূরে তারই দলের সাংসদরা বিজেপির মন্ত্রীর ঘরে বৈঠক করছে, কতটা বিতৃষ্ণা, কতটা খারাপ লাগা। বারবার বলেছেন দলের ভেতরে থাকতে থাকতে। আপনি কি বলেছেন? 6 তারিখের বৈঠকে অভিষেক এসে উঠে দাঁড়ান। উদ্ধত্ত অহংকার এখনো আজকের দিনে দাঁড়িয়েও ধর্ণা মঞ্চ থেকে আপনি যা নয় তাই বলছেন, দেশদ্রোহী মন্তব্য করছেন, তারপরেও আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখটা, আমি একটু ছবিটা দেখাই, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামছেন, পেছন পেছন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। অনেকদিন পরে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইরকম একটা অভ্যেস তো ছিল না, চলে গেছিল কারুর পেছন পেছন যাবেন। উনি তো সামনে যেতেন বলে ডিম খেতেন, মানে খেয়েছেন, যাই হোক। তো আজকে দেখুন পিসির পেছনে, তুমি আগে যাও, ডিম খেলে তুমি খাও, আমি একটু পরে খাবো, তুমি আগে ডিম খাও, আমি পরে ডিম খাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেছনে দাঁড়িয়ে তাকে সিকিউরিটির গার্ড যারা রয়েছেন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়াই ভালো। এই বৈঠক থেকে নির্যাস যা বেরিয়েছে, আমি আবার জানতে চাইছি নেতৃত্বের কাছে যে এই বৈঠকের নির্যাসকে আগামী দিনে আন্দোলনের রূপরেখায় আপনারা পরিণত করবেন কার হাত ধরে? কারা থাকবে দলে? এবং তৃণমূল কংগ্রেস যারা বড় বড় কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বলেছেন যে আমার পার্লামেন্টারি টিমে সব থেকে বেশি মহিলা সদস্য। আজকে দেখুন সেই মহিলা সদস্যরা কোথায়? প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, কোথায়? এরা আজকে আপনার থেকে মুখ ঘুরিয়েছে শুধুমাত্র আপনার অন্ধ ভালোবাসার জন্য, অন্ধ স্নেহের জন্য। দল রাখবেন না জোট রাখবেন? যারা আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইটা করেছে, যাদের আপনি হয়তো বিশ্বাস করে টিকিট দিয়েছিলেন, কিন্তু এই বিশ্বাসভঙ্গের কাজটা এরা করেছে সত্যি? আপনি বলুন তো বুকে হাত দিয়ে, যে সত্যি কি এরা বিশ্বাসভঙ্গের কাজ করেছে, নাকি আপনার ভাইপো যা করেছে তারপরে এদের দল বিমুখ হওয়াটা শুধুমাত্র ছিল সময়ের অপেক্ষা? যদিও কুণাল ঘোষের মতো কিছু বিধায়ক রয়ে গেছেন যারা আজকের দিনে দাঁড়িয়েও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে টিকিট দিয়েছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন। কুণাল ঘোষ ভালো লাগে, আমার খারাপও লাগে। এই যখন বলছেন যে সব জানে, সারদার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রিজন ভ্যান থাবড়ে বলছেন সুবিধাবাদী, সব থেকে বড় সুবিধাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো বলছেন।
ট্রেনিংটা কোথা থেকে নেন এরা কে জানে? যারা রাজনীতি করেন তাদের বোধহয় এরকমই বলতে, মানে এইরকম রাজনীতি যারা করেন তারা বোধহয় এরকম, এটা ট্রেনিং নিতে হয়। মানে এটা আপনি পারবেন, আপনি বলুন, আপনি পারবেন বলতে? আগের দিন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর, পরের দিন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের টিকিট দিয়েছে। একটু কুণাল ঘোষের রিয়াকশনটা শোনাই, দেখুন কি বলছেন কুণাল ঘোষ, দেখুন। সাংসদ, আপনি নির্দল জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, জোড়াফুল প্রতীকে জিতেছেন, মমতাদির ছবি ব্যবহার করে জিতেছেন এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন। এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, যারা ভোট দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আপনি একা কেউ নন, আমি একা কেউ নই, নির্দল বিধায়ক নই। আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত? কুণাল ঘোষকে বলবো, যা হয়নি তা নিয়ে দুঃখ পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, ভালো লাগছে শুনতে। কুণাল ঘোষের এই দাবি কোনো দিন কি আর পূরণ হবে? উত্তর নেব আপনাদের কাছ থেকে। যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন কমেন্ট করুন। একটা ব্রেক নিই, ততক্ষণে খুব দ্রুত ফিট সঙ্গে থাকুন। দেখুন, কথা অনেক থাকে কিন্তু সময় তো সংক্ষিপ্ত, তাই খুব দ্রুত ওই যে যাদের কথা বলছিলাম, কীর্তি আজাদের মতো কেউ রয়েছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, যেমন মহুয়া মৈত্র, যারা আমাদের দুপয়সা সাংবাদিক বলেছিলেন। সরি ম্যাডাম, কিছু করার নেই। আপনারা একটা পোস্ট একটু দেখাবো। দেখুন, আপনি যে কথা বলছেন সেটা যে আগামী দিনে হবে না এমনটা কিন্তু নাও হতে পারে। হতেই পারে যে আপনি যে সাজেশন দিচ্ছেন সেটা কেউ করলো, কেউ গেল বিজেপিতে, কেউ দাঁড়ালো ওখান থেকে, রেজিগনেশন দিয়ে দিল এবং দিয়ে তারপরে দাঁড়ালো ওখান থেকে, হতেই তো পারে। এই যেমন অবাক লাগে যে কোয়েল মল্লিক কেন গেলেন তৃণমূল কংগ্রেসে, জানি না। যাই হোক, রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন দেওয়া, ওটা তো আর মানুষ নির্বাচন করছেন না, ওটা দলের সিদ্ধান্ত। এটার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আমি যে কথা একদম শুরুতে বলছিলাম, খুব ছোট করে একটা রিয়াকশন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো, মানুষকে মনে করাই। চলুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরছেন, আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে হাসি মুখে কথা বলছেন, মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিচ্ছেন, রাহুল গান্ধী হায়দ্রাবাদে গিয়ে ডিমের ট্রিটমেন্ট করতে বলছেন। এই যে এত কিছু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কি বলেছিলেন কিছুদিন আগের কথা, খুব বেশি দিনের কথা নয়, কিছুদিন আগের কথা কি বলেছিলেন এগুলো মনে করে আমাদের বাংলার দর্শককে। দেখুন, কংগ্রেস যতই হুসফাস করুক আর ফোসফাস করুক, বাংলায় আমাদের বিরুদ্ধে লড়াই করবে প্রত্যেকটা সিটে। আর অন্য জায়গায় কি করে আশা করে যে আমরা গিয়ে ওদের সাপোর্ট করে দিয়ে আসবো? আমরাও তো কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছিলাম কেন? বিকজ দে চিটেড আস, চিটেড দ্য পিপুল অলসো। সেই জন্য এবং পরপর 3টে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি। প্রথমটায় তো কংগ্রেসকে আমরা সাহায্য করেছিলাম তাদের আমাদের সাথে এসে কাজ করবার জন্য, তাও তারা মাঝপথে ছেড়ে দিয়ে চলে এসেছিল। হ্যাঁ, আমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ইউপিএ। কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম? রোজ গ্যাসের দাম বাড়তো বলে। সিপিএম এর সবচেয়ে বড় শত্রু সেদিন আমাদের ছিল। আচ্ছা বলুন, এই বক্তব্যগুলো আপনি যদি জানেন যে কংগ্রেস চিটার, তো আপনি বসে আছেন তো? আপনি তো সোনিয়া গান্ধীর পাশে বসে হাসি মুখে পোস্ট দিচ্ছেন, কথা বলছেন, আপনি তো করছেন এই কাজটা। মানে আপনি একদিকে বলছেন কংগ্রেস চিটার, আবার পোস্টারও পড়ছে। এবার সেটা আরশোলা পার্টি পোস্টার দিচ্ছে, কেউ বলছে আরশোলা পার্টি দিচ্ছে, কেউ বলছে আম আদমি পার্টি দিচ্ছে, যেহেতু ওরা ছিল না তো জানি না এবার কারা দিচ্ছে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যতে আরশোলা পার্টিতে জয়েন করতে পারেন জানি না, সেটা হয়তো সময় বলবে, কারণ রাজনীতিটা সম্ভাবনার শিল্প, আর কেউ কিছু বলতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেইটার হাত কি রাহুল গান্ধীরা ধরবেন সেটা সময় বলবে। কিন্তু এইখানেও তো এক নায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটাকে কেমন সিটে বসে চালানোর চেষ্টা করেছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, মন, এগুলো কি বদলাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মানতে পারবেন রাহুল গান্ধীকে যদি সামনে নেতা হিসেবে রেখে আগামী দিনে INDIA বিজেপি বিরোধিতায় নামে? সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকলো। যাই হোক, অনেক প্রশ্ন, উত্তর সময়ের গর্ভে। আজকে সময় শেষ, তাই এখানেই শেষ করছি বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।